এইটি প্রতাপরুদ্র রাজা গুরুদেব কাশী মিশ্রের বাসভবন। মহাপ্রভু শ্রী চৈতন্য যখন তিনি দক্ষিণ ভারত থেকে ফিরে আসলেন, তখনই প্রতাপরুদ্র রাজার কাছে অনুমতি নিয়ে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এই স্থানটি দিয়েছিলেন। এই গম্ভীর স্থানে রাজার বাগান বাড়ি, গুরুদেবের বাড়ি, এইখানটাই থেকে আপনি নিশ্চিন্তে আপনি ভজন করুন বলে যখন দিয়েছিলেন মহাপ্রভু এই ঘরেই, এই গোপন গৃহে চতুর্দিকে দেখো প্রাচীর বেষ্টিত, এই গম্ভীরার মধ্যে মহাপ্রভু থাকতেন। এই স্থানে মহা সংকীর্তন করতে করতে হরিদাস ঠাকুর সেই মহাপ্রভুর যে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তার রূপ দর্শন করতে আত্মারা হচ্ছিলেন। সেই সময় মহাপ্রভু তার বক্ষেতে নিজের চরণ দান করেছিলেন এবং হরিদাস ঠাকুর এখানে তার প্রাণলীলা প্রকাশ করেছিলেন। চলো এদিকে। কৃপায় আমরা শ্রীক্ষেত্রধাম পরিক্রমণের অন্তর্ভুক্ত হয়ে আজকে পরমানন্দ পুরী কূপ দর্শনে আমরা এসেছি। মহাপ্রভু যে সময় প্রায় 536 বছর পূর্বে তিনি এই ক্ষেত্রধামকে বিভূষিত করে তিনি যখন লীলাবিলাস করছিলেন, শুদ্ধ ভক্তির আচরণ করে তিনি জগৎকে শিক্ষা দিচ্ছিলেন, সেই সময় তার মুখ্য মুখ্য যারা সঙ্গী ছিলেন শ্রীক্ষেত্রে, তারা স্বরূপ দামোদর রায়, রামানন্দ, প্রতাপরুদ্র রাজা, সার্বভৌম ভট্টাচার্য, গদাধর পণ্ডিত, হরিদাস ঠাকুর, গোবিন্দ সেবক গোবিন্দ, পরমানন্দ পুরী, দামোদর পণ্ডিত, এরা সব মহাপ্রভুর
মুখ্য মুখ্য পার্ষদ ছিলেন। এক একজন মহাপ্রভুর পার্ষদ রূপে ভক্তিকে নন্দিত করেছেন, জগন্নাথের সেবা বিলাসকে প্রকাশিত করেছেন এবং তারা যে সকল কীর্তি রেখে গেছেন তাদের দ্বারা প্রকটিত কীর্তির মধ্যে পরমানন্দপুরী কূপ, এই যে কূপটি একটি সেই নিদর্শন স্বরূপ রয়েছে আমাদের সামনে। যদিও কূপটি অসেবিত হয়ে লুপ্ত প্রায় হতে চলেছে, কিন্তু এই কূপের জল পান করে মহাপ্রভু বলেছিলেন গঙ্গা জল পানের ফল। পরমানন্দপুরীর এই কূপে যিনি জল স্পর্শ করবেন, যেই জলকে পান করবেন, তার কৃষ্ণ অচিরাত কৃষ্ণ ভক্তি লাভ হবে।